আজকের ভিডিওতে আমরা অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। তো অংশীদারি কারবারের যে টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো 1. অংশীদারি কারবারের ইন্ট্রোডাকশন বা ভূমিকা। 2. অংশীদারি কারবার কাকে বলে অর্থাৎ এর ডেফিনেশন। আর 3. অংশীদারি কারবারের কি কি বৈশিষ্ট্য রয়েছে। 4. অংশীদারি কারবার আর এক মালিকানা কারবারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এটা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সির পার্ট 1 এর অংশ। তো আমরা প্রথমে আলোচনা করি যে অংশীদারি কারবারের উৎপত্তি নিয়ে। যে অংশীদারি কারবার কিভাবে উৎপত্তি হয়েছে। তো অংশীদারি কারবারের উৎপত্তি জানার জন্য আমাদেরকে সেই শুরু থেকে শুরু করতে হবে। যে অংশীদারি কারবার চালু হওয়ার আগে আমাদের এক মালিকানা কারবার এসেছে। এক মালিকানা কারবারের আগে এই কারবারের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে। তো আদিম যুগে মানুষের অভাব কিন্তু ছিল সীমিত। তখন মানুষ বনের পশু পাখি শিকার করে ফলমূল খেয়ে নিজেদের জীবনযাপন করত। তারপরে আস্তে আস্তে মানুষের সংখ্যা এই পৃথিবীতে দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। যখন মানুষের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে তখন মানুষের অভাব এবং চাহিদাও কিন্তু দিনের পর দিন বেড়েছে। যখন মানুষের চাহিদা এবং অভাব দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে তখন মানুষ তার একার পক্ষে সমস্ত অভাব পূরণ করা কখনোই সম্ভব হয়ে ওঠেনি। যার কারণে মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল হতে শুরু করেছে। যেখান থেকে শুরু হয়েছে বিনিময়, এবং এই বিনিময় থেকেই শুরু হয়েছে ফার্স্ট কারবারে। তো ফার্স্ট এই কারবার থেকে অংশীদারি কারবারের উৎপত্তি কিভাবে হলো। এখন বর্তমান যুগে মানুষের সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে, যার কারণে অভাব চাহিদা এই বিষয়গুলোও কিন্তু আরও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে কারবারেদের উৎপাদনের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করতে হয়েছে। অর্থাৎ মানুষের অভাব মোচনের জন্য যে দ্রব্য বা সেবা কার্য প্রয়োজন, সেই দ্রব্য বা সেবা কার্য হিউজ পরিমাণে প্রোডাকশন করতে হচ্ছে এখন কারবারিদের। এখন কারবারে যখন হিউজ প্রোডাকশন দরকার তখন কারবারের আয়তন বাড়াতে হবে, কারবারের উৎপাদন ক্ষমতাকে বাড়াতে হবে। যার কারণে দরকার প্রচুর পরিমাণ মূলধন এবং প্রচুর পরিমাণ ঝুঁকি এবং প্রচুর পরিমাণ দায় দায়িত্ব। এখন একজন মাত্র মালিকের পক্ষে কখনোই এত দায় দায়িত্ব মেনটেনেন্স করা, এত বড় কারবারকে ম্যানেজমেন্ট করা এবং কারবারের জন্য এত পরিমাণ ক্যাপিটাল জোগাড় করা সম্ভব নয়। যার কারণে মানুষ দলবদ্ধভাবে কারবার তৈরিতে উদ্ধত হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে অংশীদারি কারবার। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে দিনের পর দিন মানুষের চাহিদা এবং অভাব যত বৃদ্ধি পেয়েছে তত মানুষের চাহিদা এবং অভাব মেটানোর জন্য উৎপাদনের সংখ্যা বা উৎপাদনের পরিমাণ দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। এবং একার পক্ষে একটা কারবারের পক্ষে যখন এই এত পরিমাণ হিউজ প্রোডাকশন সম্ভব নয়, এত হিউজ পরিমাণ রিস্ক ম্যানেজমেন্ট করা সম্ভব নয়, এত হিউজ পরিমাণ কারবারের দায় দায়িত্ব পালন করা সম্ভব নয়, তখন সকলে দলবদ্ধভাবে কারবার তৈরিতে উদ্ভূত হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে আমাদের পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। তো এবার আমরা জানবো অংশীদারি কারবারের সংজ্ঞা বা ডেফিনেশন, যে অংশীদারি কারবার কাকে বলে। এই অংশীদারি কারবার কাকে বলে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে ভারতীয় অংশীদারি আইন অ্যাক্ট, যেটা 1932 সালে চালু হয়। যে 1932 সালে ভারতীয় অংশীদারি আইন চালু হয়, যার 4 নম্বর ধারায় এই অংশীদারির সংজ্ঞা দেয়া রয়েছে। 1932 সালে ভারতীয় অংশীদারি আইনের 4 নম্বর ধারায় অংশীদারির সংজ্ঞা দেয়া রয়েছে। সেখানে কি বলা রয়েছে? সেখানে বলা রয়েছে 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমি বোর্ডে লিখছি যে 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের জন্য পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে কারবার গঠন করে
তাকে অংশীদারি কারবার বলে। এখন এই কারবারের যদি আমরা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একে একে আলোচনা করব এবং এটা আমি বোর্ডেতে লিখে নিচ্ছি। যে অংশীদারি কারবারের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। ফার্স্ট আমরা দেখব অংশীদারি কারবারের সদস্য সংখ্যা। অংশীদারি কারবারে ন্যূনতম সদস্য সংখ্যা হয় 2 জন, অর্থাৎ 2 জন বা তার থেকে বেশি ব্যক্তিও থাকতে পারে, কিন্তু ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন থাকলে অংশীদারি কারবার তৈরি করা যায়। অংশীদারি কারবারের ক্ষেত্রে তবে মনে রাখতে হবে যে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জনের বেশি হয় না। আর সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে ন্যূনতম 2 জন বা তার বেশি ব্যক্তি হলেই এই ধরনের কারবার কিন্তু তৈরি করা যায়। 2 নম্বর গঠন। অংশীদারি কারবার গঠন করার জন্য কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। এখন আইনগত আনুষ্ঠানিকতা মানে কি? যেমন কোনো রেজিস্ট্রেশন করা বা কোনো লাইসেন্স নেওয়া বা কোনো অনুমতি নেওয়া, এই ধরনের কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। অংশীদাররা চাইলেই, 2 জন বা তার থেকে বেশি ব্যক্তি চাইলেই এই ধরনের অংশীদারি কারবার তৈরি করতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য মূলধন। অংশীদারি কারবারে যাবতীয় মূলধন সমস্ত অংশীদাররা মিলে সরবরাহ করে। যদি একটা কারবারে 3 জন বা 4 জন অংশীদার থাকে, তাহলে কারবারের যাবতীয় মূলধন ওই 3 জন বা 4 জন অংশীদার সরবরাহ করতে পারে। যদি এই মূলধন যথেষ্ট পরিমাণ না হয়, তাহলে তারা প্রয়োজনে ঋণ নিতে পারে। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তারা কারবারের প্রয়োজনীয় মূলধন জোগাড় করতে পারে। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট পরিচালনা। অংশীদারি কারবারে যতজন অংশীদার থাকবে তারা সকলেই কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তবে একজন বা কয়েকজন অংশীদার বাকি সকলের হয়ে কারবার পরিচালনা করে। কারণ আমরা জানি যে কোনো কাজ একাধিক ব্যক্তি মিলে করলে সেই কাজটা অত্যন্ত ভালো হয় না, যার কারণে একজন বা দুজন দক্ষ পরিচালক বা একজন বা দুজন দক্ষ অংশীদার বাকি সকল অংশীদার হয়ে কারবার পরিচালনা করে। ঝুঁকি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঝুঁকি। অংশীদারি কারবারের যাবতীয় ঝুঁকি, যাবতীয় দায় দায়িত্ব কিন্তু অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আর এই ঝুঁকির পরিমাণ বা দায়ের পরিমাণ অংশীদারি কারবারে অসীম হয়। কেন অসীম হয়? কারণ অংশীদারি কারবারের যাবতীয় দায় দায়িত্বের জন্য অংশীদাররা যৌথভাবে এবং এককভাবে দায়বদ্ধ থাকে। যেমন দেখা গেল কোনো কারবারে 5 জন অংশীদার রয়েছে এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছে 50,000 টাকা, তাহলে 5 জন অংশীদারকেই ওই ঋণ মেটানোর জন্য দায়বদ্ধ থাকতে হবে। যদি একজন অংশীদার দেউলিয়া ঘোষিত হয় বা অর্থ মেটাতে অসমর্থ হয়, তাহলে বাকি 4 জনকে যৌথভাবে তার দায়টাও মেটাতে হবে। অর্থাৎ অংশীদারি কারবারে অংশীদারদের দায় অসীম, তাদেরকে যৌথভাবে এবং ব্যক্তিগত উভয়ভাবেই কিন্তু তাদেরকে দায়বদ্ধ থাকতে হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্ক। এখন অংশীদাররা প্রত্যেকেই কিন্তু কারবারের মালিক এবং একে অপরের ওপর তাদের প্রতিনিধিত্বের সম্পর্ক বজায় থাকে। অর্থাৎ ABC 3 জন যদি অংশীদার হয়, এ কারবারের মালিক, বিও কারবারের মালিক, সিও হচ্ছে কারবারের মালিক, কিন্তু এ নিজে মালিক এবং বি এবং সি দুজনের প্রতিনিধি। বি নিজে মালিক, এ এবং সি দুজনের প্রতিনিধি, সি নিজে মালিক, এ এবং বি দুজনের প্রতিনিধি। অর্থাৎ অংশীদারি কারবারে প্রত্যেকটা অংশীদার কারবারের মালিক হলেও একে অপরের প্রতিনিধিত্বের সম্পর্ক কিন্তু বজায় থাকে। তো অংশীদারি কারবারের আরো অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে, তো আমি এখানে 6টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এবার আমাদের লাস্ট টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের মধ্যে কি পার্থক্য রয়েছে। ফার্স্ট আমরা সংজ্ঞা দিতে পারি যে এক মালিকানা কারবারে একজন মাত্র ব্যক্তির দ্বারাই কারবারটা গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়।
অংশীদারি কারবারের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে কারবার তৈরি করে তাকে অংশীদারি কারবার বলা হয়। 2 নম্বর পার্থক্য আমরা কি লিখতে পারি, যে এক মালিকানা কারবারে মালিকের সংখ্যা হয় একজন, অংশীদারি কারবারের মালিকের সংখ্যা হয় ন্যূনতম 2 জন বা তার বেশি। 3 নম্বর, এক মালিকানা কারবারে যাবতীয় মূলধন মালিককেই বহন করতে হয়, অংশীদারি কারবারে যাবতীয় মূলধন অংশীদাররা মিলে দেয়। এক মালিকানা কারবারে মূলধনের পরিমাণ কম হয় অংশীদারি কারবারের তুলনায়, অংশীদারি কারবারে এক মালিকানা কারবারের তুলনায় মূলধনের পরিমাণ বেশি হয়। এক মালিকানা কারবারে যাবতীয় লাভ যাবতীয় ঝুঁকি মালিককেই বহন করতে হয়, অংশীদারি কারবারে যাবতীয় লাভ অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়, যাবতীয় ক্ষতিও অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়। এক মালিকানা কারবারে মালিক যাবতীয় সিদ্ধান্ত নিজে বহন করে, যার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু অংশীদারি কারবারে যেহেতু সকলের সম্মতি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাই এই সিদ্ধান্ত গ্রহণ করতে অনেকটা দেরি হয়। এক মালিকানা কারবার আকার এবং আয়তনে অংশীদারি কারবারের থেকে ছোট হয়, অংশীদারি কারবার আকার এবং আয়তনে এক মালিকানা কারবারের চেয়ে বড় হয়। তো এই 4টে টপিক আজকে আমরা আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম? 1, অংশীদারি কারবার কিভাবে উৎপত্তি হয়েছে। 2, অংশীদারি কারবারের সংজ্ঞা কি। 3, অংশীদারি কারবারের কি কি বৈশিষ্ট্য রয়েছে। আর 4, অংশীদারি কারবার এক মালিকানা কারবারের মধ্যে পার্থক্য কি। তো আজকে পর্যন্ত এই টপিকটাই থাক। পরবর্তীকালে আমরা অংশীদারি কারবারের সুবিধা অসুবিধা, অংশীদারি কারবারের চুক্তিপত্র, চুক্তিতে উল্লেখিত বিভিন্ন বিষয়বস্তু এবং চুক্তিপত্র না থাকলে সেক্ষেত্রে কি কি বিষয়বস্তু আমাদেরকে মেনে চলতে হবে, সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব পার্ট 2-তে। ধন্যবাদ।